তিস্তার বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলের সবুজ সমারোহে দোল্লা দিচ্ছে কৃষকদের স্বপ্ন। ধুধু বালুচরে চলতি মৌসুমে আগাম মিষ্টি কুমড়ার বাম্পার ফলন এবং লাভজনক ফসল হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন এই অঞ্চলের কৃষকরা। গত বছরে বাম্পার ফলন তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় বাজারে দাম বাড়তি থাকায় উত্তরাঞ্চলের তিস্তা নদীর বিস্তীর্ণ চরে কুমড়া চাষে ঝুঁকছে কৃষকরা। তবে চলতি মৌসুমে আগাম মিষ্টি কুমড়ার ফলন ভালো হলেও কমেছে দাম। সার ঔষধের কাঙ্ক্ষিত দাম না ওঠায় হতাশ কৃষকরা। আমরা চরের মাঝে কুমড়া আবাদ করি, অনেক টাকা ধরা খাসি। দোন করা ৮০,০০০ টাকা আমাদের খরচ হয়েছে, আমরা দোন করা পেয়েছি ৪০,০০০ টাকা। কুমড়ার বীজও গত বছর দিয়েছিল, এবছর দেয় নাই, বুঝলেন, এবার অনেক সমস্যা। ভাই আমরা এই যে বালুচরের মিষ্টি কুমড়া আবাদ করি বা আরও অন্য অন্য ফসল আবাদ করি, হয়তো আমরা মূল্য পাই না। তাই এগুলার মধ্যে সরকার যে কোনো মন্ত্রী যদি কোনো আমাদের পক্ষে যদি মনে করে আসি যদি একটা গুরুত্ব দিত, তাহলে আমরা অনেক হয়তো লাভবান হইতাম। কৃষি কর্মকর্তা ও মাঠ পরিদর্শনকারীরা স্থানীয় পরিষদে কৃষকদের পরামর্শ দিলেও মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা না করায় লোকসানের মুখে কৃষকরা, এমনটাই দাবি করছেন কৃষি বিশেষজ্ঞরা। অফিসার যারা আছে তারা ইউনিয়ন পরিষদে আসে, ওখান থেকেই ডিরেকশন দিয়ে চলে যায়। মাঠ পর্যায়ে যে আসি কৃষকদের যে সহযোগিতা করবে এরকম এখন পর্যন্ত আমরা দেখি নাই। প্রতি বছর বন্যা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও খরা মৌসুমে তিস্তায় জেগে ওঠা বালুর চরেই কৃষকদের জীবিকার নতুন ভরসা। তাই স্থানীয় কৃষকদের সঙ্গে কৃষি অধিদপ্তরের নানামুখী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে কৃষকদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্পদ অধিদপ্তর স্থানীয় কৃষকদের সঙ্গে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আশা করি এই সকল কর্মসূচির মাধ্যমে এই মিষ্টি কুমড়া যে সম্ভাবনা গতবার আমরা দেখেছি সেটা আমরা বাস্তবে রূপদান করতে চলেছি এবং ব্যাপক মিষ্টি কুমড়া চাষের মাধ্যমে সেই তিস্তা বাহিত ৩টি উপজেলার কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবারে রংপুর অঞ্চলের চরাঞ্চলে ১১,০০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া উৎপাদিত হয়েছে, তবে ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে চরাঞ্চলের চাষিরা।